হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 17 আলোচনা করছি। দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 73.0169 সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান অপেক্ষা কী হবে? প্রথমত বেশি হবে। কতটা বেশি হবে দেখে নেব। দেখো, 73.0169 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা লিখেছি। যেহেতু এটা 6 তারপর 9 আছে, তার জন্য এটা 1 বেড়ে 7 হয়ে যাবে। তাহলে 3.017 লিখলাম। আর প্রকৃত মানটা 3.016 হচ্ছে। বিয়োগ করলে 0.001 পেলাম, অর্থাৎ 1/1000 পেলাম। তাহলে 10⁻³ এটা কি হবে? আসন্ন মানটা বড় হচ্ছে। এরপর দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 a মাইনাস বি বাই হোল স্কোয়ার বাই 2 এর মানটা চেয়েছে। প্রথমত দেখে নেব, যদি আমি 1-এর 2টা কমন নিই তাহলে কি পেয়ে যাবো দেখতে পাচ্ছ না? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার পাবো। এখন দেখো, এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে লিখলাম 2 × a² প্লাস বি স্কোয়ার বাই 2 রয়েছে। এখন 2 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? a² প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, 3-এর কোশ্চেনটা দিয়েছে, দুটি সমান্তরাল সরলরেখা এ বি ও সি ডি কে ইএফ সরলরেখা যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। নিচের কোনটি সত্য হবে? চলো দেখে নেব। দেখো, এক্ষেত্রে এ বি ও সি ডি সরলরেখা ইএফ সরলরেখা জি এইচ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমত এজিএইচ আর সিএইচএফ এর মধ্যে বলেছি, এজিএইচ আর সিএইচএফ এর মধ্যে। তাহলে এই দুটো সমান হবে, তাই এটা ভুল দেওয়া আছে। তারপরে এজিই এর সঙ্গে জিএইচডি, এজি এর সঙ্গে জিএইচডি এই দুটো অসমান, তাহলে এটাও ভুল দিয়েছে। এরপর বিজিই তার সঙ্গে সিএইচএফ, তাহলে এইটার সঙ্গে এটা সমান হতে পারে না। আর রইল বাকি বিজিএইচ আর জিএইচডি। তাহলে বিজিএইচ আর জিএইচডি এই দুটো কি হবে? সমান হবে। দেখো, এখানে যে 3 নম্বর সূত্রটা আমরা বলছিলাম সেটাই সত্য হবে, কারণ বিজিই এর সঙ্গে কি হবে? এটা অনুরূপ কোণ আছে, কারণ জিএইচডিটা অনুরূপ কোণে আছে। আবার জিএইচডি এর সঙ্গে সিএইচএফটা বিপ্রতীপে আছে, কারণ এইটার সঙ্গে যদি এইটা সমান হয়, আবার এইটার সঙ্গে এটা সমান, তাহলে আমি বলতে পারি এইটার সঙ্গে এটা সমান, অর্থাৎ 3 নম্বর শর্তটা সঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কোন উত্তরটা হবে? সি এর উত্তরটা। এরপর দেখো, 4.8841 বর্গমিটার ও 4.1209 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি? প্রথমত দেখো, দুটোর বর্গমূল করব। তাহলে 4.8841 4-এর মাথায় দাগ দিলাম, 88-এর মাথায় দাগ দিলাম, 41-এর মাথায় দাগ দিলাম, 2 4। এরপর দেখো, দশমিক খাইয়ে 88 নামছে। এরপর 2-এর ডবল 4 হচ্ছে, এখানে 2 খাওয়ালাম, তাহলে 42-কে 2 দিয়ে গুণ করলে 84 পাচ্ছি। এরপর দেখো, এখানে 4, এখানে 41 নেমে গেল, 441। আর এখানে মাথায় থাকছে 22-কে 2 দিয়ে গুণ করলে 44। এখানে 1 খাওয়ালাম, এখানে 1 খালে 441 পেলাম। তাহলে কত আসছে? 2.21। অর্থাৎ এরপর দ্বিতীয়টা দেখো, বর্গমূল করলে 2.03 পেলাম। যেহেতু 2.21টা 2.03 থেকে বড়, তাই দ্বিতীয় বর্গক্ষেত্র অপেক্ষা প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি হবে। কতটা বেশি? বিয়োগ করবো তার জন্য। দেখো, বিয়োগটা করছি, 2.21 থেকে 2.03 বিয়োগ করলে 0.18 মিটার পেলাম। অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 0.18 মিটার বেশি। এরপর দেখো, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগে। ওই ট্রেনটি 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? যেহেতু সেতু অতিক্রম করতে ট্রেনটি পথ যাবে 250 প্লাস 150 মানে 400 মিটার। আর প্ল্যাটফর্ম অতিক্রম করতে পথ যাবে কত? 130-এর সাথে 150 যুক্ত হবে, সেক্ষেত্রে 280 মিটার। তাহলে দূরত্ব হচ্ছে 400 মিটার যেতে 30 সেকেন্ড, 280 যেতে কত সময় লাগবে? দূরত্ব বাড়লে কি হয়? সময় বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে অনুপাতটা কত হবে? 400:280 30 জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে সময় কত? দেখো, 280 × 30 বাই 400 হচ্ছে, কারণ মাঝে দুটো গুণ করতে হবে, আর 400টা নিচে বসছে। তাহলে দেখো, দুটো শূন্য কাটিয়ে দিয়েছি, 4 দিয়ে 28 কেটে 7 পেলাম, 3 7 21, অর্থাৎ 21 সেকেন্ড সময় নেবে। এরপর দেখো, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ 5 মিটার কম হলে খরচ 120 টাকা। জমিটির প্রস্থ কত? ধরি প্রস্থ হচ্ছে x মিটার, ক্ষেত্রফল কত হবে? তাহলে 30x
মিটার বর্গমিটার হবে। এখন প্রস্থ যদি x - 5 হয়, ক্ষেত্রফল কত হবে 30 × x - 5 অর্থাৎ 30x - 150 বর্গমিটার। 150 টাকা খরচ হয় 30 বর্গমিটার জমি চাষ করতে, 1 টাকা খরচ হয় 30x/150, আর 120 টাকা খরচ হয় 30x গুণিত 120/150। 0 0 কাটলাম, 3 দিয়ে 4, 3 5 15, 5 30 মানে 6 আসছে। তাহলে সেক্ষেত্রে 24x পেলাম। এখন কি হচ্ছে, এই যে 24xটা সেটা কার সঙ্গে সমান হবে না 30x - 150 এর সঙ্গে সমান হবে। তাই লিখেছি 30x - 150 সমান 24x, বা দিয়ে 30x - 24x সমান 150, বা দিয়ে 6x সমান 150, বা দিয়ে x সমান কত আসবে 25 আসছে, অর্থাৎ জমিটির প্রস্থ 25 মিটার। এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে x + y 3 দিয়েছে, x - y 1 দিয়েছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এরপর দুটো ভাগে ভাগ করব। তাহলে 2 × x² + y² করলাম, আর এখানে 4xy-টাকে সাইড করলাম। তাহলে এটা কিসের সূত্র, 2 × x² + y² সূত্র, মানে দেখে নাও সূত্রটা x + y তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার। আর 4x এর সূত্রটা কি হবে, একই সূত্র, শুধু এটা প্লাস হবে এটা মাইনাস হবে। দেখো দুটো সূত্রকে আমি ব্র্যাকেটে লিখেছি, সেকেন্ড ব্র্যাকেটে। এবার x + y এর ভ্যালু 3, তার মানে 3² প্লাস 1² করলাম, আর 3² মাইনাস 1² করলাম, অর্থাৎ 9 + 1 × 9 - 1 সমান 10 × 8 পেলাম, অর্থাৎ 80 উত্তর এলো। এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেবো। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি পাবো না a + b তার হোল স্কয়ার সমান 6² পেলাম। তাহলে a² + 2ab + b² সমান 36 পেলাম। এখন দেখো a কেটে দিলাম, তাহলে 4² প্লাস 4/3 আসছে প্লাস 1/9a² সমান 36। এখন 4² প্লাস 1/9a² সমান কত লিখবো 36 - 4 3, কারণ এই 4 3 এদিকে এসে মাইনাস হয়েছে। তাহলে 4² প্লাস 1/9a² সমান 3 লসাগু করলে 108 - 4 আসছে। তাহলে কত পাচ্ছি 104/3 পাচ্ছি। এখন দেখো প্রত্যেকটা পদকে তাহলে উভয় দিকে যদি 9-4 দিয়ে গুণ করে দিই, তাহলে 9-4 গুণিত 4a², 9-4 গুণিত 1/9a² সমান দিয়ে 9-4 গুণিত 104/3 পাচ্ছি। তাহলে 9a² দেখো 4 4 কেটে গেল, 9a², এখানে দেখো 9 9 কেটে গেলে 1/4a², আর এখানে 3 দিয়ে 9 কেটে 3 পেলাম, 4 দিয়ে 104 কেটে 26 পেলাম, 3 26 78 আসছে। তাহলে উত্তর কত হলো 78। এরপর দেখো অঙ্কটা যেটা দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এরপর এগুলোকে কম্বিনেশন করতে হবে। তাহলে a² + 1 প্লাস a করলাম, আর a² + 1 মাইনাস a করলাম, এটাকে রেখে দিয়েছি একইভাবে। তাহলে এটা কি a প্লাস এটা a এটা b, তাহলে a প্লাস b a মাইনাস b, তার মানে কি a² - b² পেলাম। তাহলে এবার দেখো এটাকে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র হয়েছে, তাই a² + 2ab + b², আর এখানে a²টা রেখে দিয়েছি, এটাকে রেখে দিচ্ছি। এরপর দেখো এটা a4 পেলাম, এটা 2a² + 1, এটা -a², এটা রয়েছে। এরপর দেখো a4 + 1 করলাম, আর 2a² -a² থেকে কত হচ্ছে, এটা শুধু a² থাকছে। এবার দেখো কম্বিনেশন করবো, তাহলে a² + 1টা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a + b a মাইনাস b, তার মানে কি হবে a² - b² হচ্ছে। এবার দেখো এটাকে a + b তার হোল স্কয়ার করছি, মানে a4 তার স্কয়ার প্লাস, তার মানে কি হচ্ছে a² + 2ab + b² মাইনাস a4, তাহলে কত হচ্ছে a8 + 2a4 + 1 মাইনাস a4, অর্থাৎ a8 + a4 + 1 উত্তর আসছে। এরপর দেখো এখানে একটা রাশিবিজ্ঞানের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। প্রথমত দেখে নাও, এইদিকে বইয়ের সংখ্যা আর এদিকে সালগুলো লিখেছি। এরপর দেখো এক উলম্ব স্কেলের 1 একক মানে কত হচ্ছে 100 বই, 100টি বই, কারণ এক ঘর মানে 100 করছি। আর দেখো এখানে পড়ার বই হচ্ছে এইভাবে দেখিয়েছি, আর গল্পের বই এইভাবে দেখিয়েছি। তাহলে এই রইল রাশিবিজ্ঞানের অঙ্কটা। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।